যারা এসি রুমে বসে থাকেন, যারা অনেক বিত্ত বৈভবের মালিক, তারা কখনো জীবন দেওয়ার জন্য আসেন নাই, তারা স্বর খাওয়ার জন্য আসেন। ভাষা কারোর অনুগ্রহ না, ভাষা আল্লাহর দান, আল্লাহ তাআলাই দিয়েছেন। আমি বলতে চাই, বাংলাদেশে যদি আমাদের শেষ নবী কিংবা যে সমস্ত নবী রাসূলের উপরে কিতাব নাজিল হয়েছে, যে কোনো একজন নবী যদি বাংলাদেশে আসতেন, সেই কিতাবটা অবশ্যই বাংলা ভাষায় হতো, নো ডাউট। অনেকে এগুলো বুঝতে চান না। ভাষা আল্লাহর দান, কাজেই পাকিস্তানিদের এটা অনুগ্রহে কোনটা ভাষা হবে আর কোনটা হবে না, এটা কিন্তু কোনো রাষ্ট্রের সিদ্ধান্ত না। এই সিদ্ধান্ত আল্লাহ তাআলা নিয়ে মানুষকে সেই দেশে প্রেরণ করেছেন, তার মায়ের মাধ্যম দিয়ে, তার পরিবেশের মাধ্যম দিয়ে, তার আত্মীয় স্বজন, তার প্রতিবেশী এবং জনগোষ্ঠীর মাধ্যম দিয়ে তাকে এই ভাষা শিক্ষা দিয়েছেন। কাজেই সেই ভাষা আমরা পেয়েছি, আমরা শুকরিয়া আদায় করি যে আমরা এই বাংলা ভাষা পেয়েছি। আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যাদের অবদানে সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর সহ ছাত্র এবং জনতা, তাদের রক্তের বিনিময়ে এটা আমরা পেয়েছি। এই জন্য আজকে গভীর শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করছি। এই সাথে আরেকটি কথা বলতে চাই, সেটি হচ্ছে পৃথিবীতে যত প্রকার সংস্কার, পরিবর্তন এবং অন্যায়ের বিরুদ্ধে অধিকার আদায়ে সংগ্রাম হয়েছে, লড়াই হয়েছে, দুই শ্রেণীর মানুষ জীবন দিয়েছে। এক শ্রেণী হচ্ছে ছাত্র, আর এক শ্রেণী হচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষ। আর যারা এসি রুমে বসে থাকেন, যারা অনেক বিত্ত বৈভবের মালিক, তারা কখনো জীবন দেওয়ার জন্য আসেন নাই, তারা স্বর খাওয়ার জন্য আসেন। কাজেই আজকের এই 52 ভাষা আন্দোলনের আলোচনায় আমি মনে করি যে আমাদের ওই সমস্ত মানুষদের কাছে আমাদের রাজনীতি নিয়ে যেতে হবে, যারা জীবন দিবে কিন্তু তারা অধিকার হরণ করতে দিবে না। ইনশাআল্লাহ আমরা সেটাই এখান থেকে শিক্ষা নেব। শেষ কথা যেটি বলতে চাই, 1999 সালে 27টি দেশের সমর্থন নিয়ে যেই ইউনেস্কোর মাধ্যম দিয়ে আমরা বিশ্ব দরবারে মাতৃভাষার যেই মর্যাদা পেলাম, সেই মর্যাদা পাওয়ার মাধ্যম দিয়ে আমাদের করণীয় কি? বিশ্বের দরবারে বাংলা ভাষাকে উঠানোর জন্য বাংলা ভাষায় কোরআন হাদিস এর চর্চা আমাদেরকে বৃদ্ধি করতে হবে। বাংলাদেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, বিশেষ করে আমি বলতে চাই মাদ্রাসা লাইনে যারা এখনো সঠিকভাবে বাংলা পড়ান। তো কোরআনুল কারীম এবং হাদিস যদি আপনি বাংলা ভাষায় সাধারণ মানুষের কাছে তুলে না ধরতে পারেন, তাহলে কিভাবে সে এই কোরআন এবং হাদিস থেকে হিদায়াত লাভ করবে?